গতকাল বিহারের ফ্রড নির্বাচনে ফল বেরোনোর ঠিক পরেই যখন ফলটা প্রকাশিত হলো আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে চুরির নির্বাচন, এই যে চোরেদের নির্বাচন, এই যে পুরো চুরি, জ্ঞানেশ কুমারের বদান্যতায় ভোট চুরির যে নির্বাচন, তার অজস্র তথ্য সাধারণ মানুষও বুঝতে পারছে যে ফ্রড একটা নির্বাচনের দ্বারা বিরোধীদের পরাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রাহুল গান্ধী সরাসরি লড়াই করছে। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা সারা ভারতবর্ষে যেখানে যেখানে রিজনাল পার্টি ইন্ডিয়া জোটের আছেন তাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করছেন, লড়াই করছেন সামনে থেকে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। রাহুল গান্ধী লড়াইটা অনেক কঠিন লড়াই, প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, আরএসএস হিন্দুত্বের ধর্মীয় বিভাজন, দেশটাকে টুকরো টুকরো, তার বিরুদ্ধে লড়াই করছেন এবং এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছেন। অথচ দেখবেন লক্ষ্য করে, এই রাজ্যে পশ্চিমবাংলায় ঠিক নির্বাচনের ফলটা বেরোনোর পরে সরাসরিভাবে তৃণমূলের সাংসদ প্লাস তৃণমূলের যারা ওই মুখপাত্ররা আছেন তারা নেমে পড়েছেন। কাকে আক্রমণ করতে হবে? বিজেপিকে না, তারা আক্রমণ করছেন কাকে? ইকুয়েশনটা দেখুন, রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। কারণ রাহুলের নেতৃত্ব হবে না। একদম ভাষাটা, স্ক্রিপ্টটা আমরা বুঝি এই স্ক্রিপ্টটা বিজেপির স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা যেমন বিজেপি আপনাদের পাঠিয়ে দিচ্ছে কিনা বলতে পারবো না, যে একই দিনে একইভাবে আপনাদের তৃণমূলের দপ্তরে সেই স্ক্রিপ্ট এসছে কিনা। একইভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করতে হবে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়তে পারছে না। ইতিহাসটা মনে করবেন, এই রাজ্যে বিজেপির পদ্মফুল নালা নর্দমায় ফুটিয়েছেন যারা, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নেত্রী। 2000 সালেরও আগে আপনারা একটার পর একটা নির্বাচন, 2003 মনে আছেন, জোট করে লড়েছিলেন না? শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির পদ্মফুল আরএসএসকে ফুটিয়েছেন। এ রাজ্যে আরএসএস এর বিদ্যালয় সব থেকে বেশি করেছেন আপনার সরকারে। স্বাধীনতার পরে এই রাজ্যে সব থেকে বেশি জনসংঘের জনপ্রতিনিধি ছিল 6 জন, একজন রাজ্যসভা সাংসদ ছিলেন। আর এই রাজ্যে আপনার নেত্রীর সময়কালে বিজেপি সব থেকে বেশি উত্থান। 2011 সালের পর থেকে আজ পর্যন্ত 18টা সাংসদ ইত্যাদি 77টা কার সময় হয়েছে? তৃণমূল। উত্তর দিতে পারবেন? এসব নতুন প্রজন্মের যারা তৃণমূল করে তাদের হয়তো ইতিহাস মনে নেই, আপনাদের তো জানা উচিত ছিল। আসলে আপনাদের স্ক্রিপ্টটা ওই আরএসএস এর স্ক্রিপ্ট। বিজেপির বিরোধিতা করতে গেলে আপনারা চেনা ছকে করতে পারবেন না, আপনারা ওই লোক দেখানো বিরোধিতা করতে হবে। তাহলে রাহুল গান্ধীকে আক্রমণ করতে, যারা বিজেপি, দেখুন নরেন্দ্র মোদী, অমিত শাহরা যে ভাষায় কথা বলছে, বিজেপি যে ভাষায় কথা বলছে, ঠিক সেই ভাষাতেই একই ভাষায় কথা বলছে কি তৃণমূল। তার কারণ ওই স্ক্রিপ্টটা দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে তৃণমূল আর বিজেপিকে লেখানো হয়। কংগ্রেসকে আক্রমণ করো, রাহুল গান্ধীকে আক্রমণ করো। কারণ রাহুল গান্ধীকে ভয় পায় বিজেপি, কারণ রাহুল গান্ধী হচ্ছে বিজেপির সব থেকে বড় থ্রেট। কারণ জানে যে রাহুল গান্ধী চুরি ধরছেন আরএসএস এর এই যে মৌলবাদী চিন্তাভাবনার সব থেকে বেশি বিরোধিতা, যিনি সারা ভারতবর্ষে সামনে থেকে লড়াই করছেন, বুক চিতে লড়াই করছেন, তার নাম রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীকে আক্রমণ করতে হবে, তাই রাহুল গান্ধীকে ছোট দেখাতে হবে, তার নেতৃত্বের উপরে আঘাত করতে হবে। এটাই হচ্ছে তৃণমূলের ঘোষিত নীতি, বিজেপির নীতি। বিকজ ইউ আর হ্যাভিং আ ট্যাসিড অ্যালায়েন্স বিটুইন বিজেপি অ্যান্ড আরএসএস। ফলে আপনাদের এই নেতা চুরি, বাটপাড়ি, খুন, এই রাজত্বটার, এই যে বড় বড় নেতারা যারা চুরি করে আজকে জেলের বাইরে আছে, তারা জেলের বাইরে থাকবে না। কারণ এই রাহুল গান্ধীকে আক্রমণ আপনারা না করলে সব কটাকে খপ করে আবার জেলে পুরে দেবে বিজেপি। তাই আপনাদের কম্প্রোমাইজ রাজনীতি আজকে সারা বাংলার মানুষ জানে। ফলে রাহুল গান্ধীকে আক্রমণ করার আগে ভাববেন যে আপনাদের অতীতটা কি, আপনাদের ভবিষ্যৎটা কি এবং আপনাদের বর্তমান।